উমাকান্ত স্কুল থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী পর্যন্ত এলাকায় বৃষ্টিপাত শেষ হওয়ার প্রায় ৫-৬ ঘন্টা পর পর্যন্ত জল জমে থাকছে রাস্তায়। ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে কিছুদিন ধরে টানা বর্ষণ এবং এই বর্ষণেও একই চিত্র দেখা যাচ্ছে যে জল জমে যাচ্ছে। বৃষ্টিপাত শেষ হওয়ার আরও ৪-৫ ঘন্টা পরও দেখা যাচ্ছে রাস্তা জলমগ্ন। এতে সেই ব্যস্ততম রাস্তা দিয়ে আসা যাওয়া করতে খুবই অসুবিধা হয় পথচারী থেকে যান চালকদের। শহরের একটি ব্যস্ততম রাস্তা ফায়ার সার্ভিস চৌমুহনী এবং এই এলাকায় জল জমে থাকার ফলে সাধারণ মানুষ যার পর নাই ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি মেলার মাঠ থেকে বটতলা যাওয়ার রাস্তাতেও রাস্তায় জল জমে থাকে। মেলার মাঠ থেকে বটতলা যাওয়ার রাস্তাটি একটি মূল রাস্তা, ব্যস্ততম সড়ক। প্রায়শই এই রাস্তায় জল জমা মানে সাধারণ মানুষ চলাচলে অসুবিধা সৃষ্টি হওয়া, যান চলাচলে অসুবিধা সৃষ্টি হওয়া এবং দেখা যায় অল্প বৃষ্টি হলেও মেলার মাঠে জল জমে যাচ্ছে এবং এই জমা জল অনেকক্ষণ পর্যন্ত রাস্তায় থাকছে, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এবারে এই ঘটনায় প্রশ্ন উঠছে, স্মার্ট সিটি প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে তাহলে লাভটা ঠিক কি হলো? যদি রাস্তায় ঘন্টার পর ঘন্টা জল জমে থাকে তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করবেন কিভাবে? এটাই প্রশ্ন জনসাধারণের। আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি।